দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আছি ইনশাআল্লাহ, ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো আছে। আচ্ছা কাকা, এই আড়তের নামটা একটু বলেন কাকা। মেসাজ কাজী এন্টারপ্রাইজ। মেসাজ কাজী এন্টারপ্রাইজ না কাকা? হ্যাঁ হ্যাঁ, 38-এর নর্থ বরঘল রোড, লালকুঠির মোড়, ঢাকা শ্যামবাজার। কাকা একটু বলবেন আজকের বাজারে পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? পেঁয়াজের আমদানি একটু কম, কারণ হাটে বৃষ্টি চলতেছে। দীর্ঘ মেয়াদি ধরে কয়েকদিন যাবত বৃষ্টির কারণে হাটে পেঁয়াজের আমদানিটা কম আছে। তাছাড়া দেশের এলাকায় পাট উঠতেছে, পাটের কারণে পেঁয়াজ কম আনতেছে। মানুষ পাট বেচার ব্যস্ত আছে, পেঁয়াজ কম আনতেছে হাটে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ কাকা, এই যে পেঁয়াজ দেখতেছি এটা কোথাকার পেঁয়াজ কাকা? এটা ফরিদপুর নগরকান্দার পেঁয়াজ। আজকে কত চলছে কাকা? পেঁয়াজের বাজার হলো ফরিদপুরের বাজার 50 থেকে 52 টাকা। আপনার পেঁয়াজ একটু বেশি বিকায়, মোটাগুলা। জি জি। আপনার 50টার নিচে কিছু পেঁয়াজ আছে, এগুলো নিম্নমানের, যেগুলো এগুলো 50-এর নিচে। আচ্ছা আচ্ছা। 47-48। আজকে এই যে পেঁয়াজ দেখতেছি আপনার কত চলছিল কাকা? আপনার ভালো সরস পেঁয়াজ 52 টাকা বিক্রি হয়েছে শ্যামবাজার। পেঁয়াজের বাজার কি বৃদ্ধি কাকা? হ্যাঁ, গতকালকে থেকে আজকে বৃদ্ধি। এর আগের দিন 2-3 দিন যাবত একটা একটা করে বাড়তেছে। যেমন কাকা এই যে পেঁয়াজ গুলার বাজার যেমন হাটে কেমন চলছিল? হাটের বাজার বেশি এখন, হাটের বাজার তুলনায় ঢাকার বাজার কম। কম না? এখন ঢাকা দেশের বাজার হলো 1900-2000 টাকা, আর শ্যামবাজারে বিকাইতেছে 50 টাকা। 50 টাকা। আগে ওইখানে বাড়ে, তারপর ঢাকায় বাড়ে। আচ্ছা আচ্ছা। কাকা যেমন এই যে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজের দাম কত টাকা বাড়লো? 3-4 টাকা বাড়ছে। 3-4 টাকা বাড়ছে। আর সামনে কি আর বাড়বে কাকা? এইটারই নির্ভর করবে আমদানির উপরে। হাটে বাজারে মাল আমদানি হইলে পেঁয়াজের বাজার কমবে, আর এইরকম আমদানি কম থাকলে পেঁয়াজের বাজার একটু চাহিদা থাকলে বাড়ে। এখানে অন্য কোনো সিন্ডিকেট নেই, কিছুই নেই। শুধু মাল কম আমদানি হইলে চাহিদা বেশি থাকলে বাজার বাড়ে, চাহিদা কম থাকলে বাজার এমনি অটোমেটিক পড়ে যায়। আচ্ছা, আমরা হাটে মাল উঠতেছে না। যারা বিভিন্ন দূরে থেকে গেছে, চিটাগাং, সিলেট, বিভিন্ন অঞ্চল থেকে যারা পেঁয়াজ ফরিদপুরে যায় পেঁয়াজ কেনার জন্য, তারা হয়তো তার রীতিমতো তাদের চাহিদা মতো পেঁয়াজ পাইতেছে না, তাই বাড়তি দামে কিনে তাদের গাড়ি করতে হইতেছে। আচ্ছা আচ্ছা। কাকা অনেকে অনেক কথা বলে যে নাকি আড়তদারেরা সিন্ডিকেট করে। আপনাদের বাংলাদেশে কাঁচামালে কোনো সিন্ডিকেট নাই। এটা যেই বলুক, সেটা মিডিয়ায় বলুক আর যারাই বলুক, তারা সম্পূর্ণ অজ্ঞ, ব্যবসায় অজ্ঞ আর সম্পূর্ণ অজ্ঞ। কোনো সিন্ডিকেট করে কাঁচামালে ব্যবসা করা যায়। আচ্ছা, আমরা তো দাম বাড়া কমার একমাত্র হলো চাহিদার উপর নির্ভর করে এবং আমদানির উপর নির্ভর করে। আচ্ছা, আজকে যদি 10 গাড়ি থেকে 20 গাড়ি আমদানি হলে আমরা এমনি 2-3 টাকা কম বেচা শুরু করি। আচ্ছা আচ্ছা। মাল নাই, বাজার বাড়বো কমার কোনো লক্ষণ নাই, দেশের বাজার বাড়তি। আচ্ছা আচ্ছা। যেমন কাকা আমরা তো জানি আপনারা আড়তদারেরা কমিশনে মাল বিক্রি করে। আমরা কমিশন পাই 1 টাকা প্রতিদিনের বাজার। কালকে মাল বেচি 49 টাকা করে। জি জি। আজকে মাল বেচি 50 টাকা, 11 টাকা। কালকে আবার 40 টাকা হইতে পারে, আবার 50 টাকা হইতে পারে, কালকে 55 টাকা হইতে পারে। আচ্ছা, এটা অ্যাডভান্স কেউ বলতে পারবো না কালকের বাজারটা কি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। আমরা রসুন দেখতেছিলাম, এগুলা কোথাকার রসুন? রসুন এগুলা শিবচরে আছে, নাটোরে আছে। আচ্ছা, এগুলা তো এগুলা কালকের হাটের মাল। হাটের বাজার বেশি গেছে। ফরিদপুরে কত চলছিল কাকা? বাজার 100-200 টাকা বেশি গেছে, কিন্তু শ্যামবাজারে বিক্রি হইতেছে না এখনো। আগের মাল যাদের আছে তারাই 60-60 বেচতেছে। জি। এই দাম 75 দাম পড়ছে। কি করে এত ভালো ভালো রসুন এত সস্তা বিক্রি হচ্ছে, কিন্তু হাটের বাজার বাড়তি? হাটের বাজার আজকে 200 টাকা গতকালকে বাড়তে গেছে। আচ্ছা, কিন্তু কাকা আমরা আরেকটা রসুনের বাজারটা ভালো হইব, কারণ পেঁয়াজ আমার রসুন একবার সর্বনিম্ন পর্যায়ে চলে আইছে। আচ্ছা, আর রসুন যখন উঠে তখনই 4000 টাকা পর্যন্ত মন ছিল। জি জি। যারা স্টক করছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। 1 কেজি মালে 20-40 টাকা ক্ষতিগ্রস্ত হইতেছে। আচ্ছা আচ্ছা। কাকা রসুন নাটোরেরটা কত চলছিল? নাটোরে আমার কাছে কুচি আছে, এটা 57-58 টাকা বিক্রি হইতেছে। মাত্র 57-58 টাকা। আচ্ছা আচ্ছা। রসুনের বাজার তোলা হাটের বাজার বাড়তি না কাকা? হ্যাঁ, সব হাটের বাজার, নাটোর, ফরিদপুর, সব জায়গায়, পাবনা, সব জায়গায় হাটের বাড়তি আছে। আচ্ছা। পেঁয়াজ রসুনের বাজার বাড়তি। আলুর বাজার কত চলছিল কাকা? আলুর বাজার একই লেভেলে আছে। লাল আলুর বাজার বিক্রি হইতেছে জয়পুর হাটেরটা 14 টাকা থেকে 15 টাকা। জি। আর বিক্রমপুরেরটা 15 টাকা। আর সাদা আলু 16 টাকা, 16.5 টাকা পর্যন্ত আছে। রাজশাহীর আলু ঢাকায় ঢোকে না, ওগুলোর দাম একটু বেশি আছে। কোলেস্টোরের আলু না? সবই কোলেস্টোর। এখন গোলা নাই বললে 2-1 জনের কাছে থাকলে এগুলা 12-13 টাকা বিক্রি হইতেছে। আচ্ছা আচ্ছা।
কাকা আপনার নাম্বারটা একটু বলেন তো। 015577959492। জি। ব্যাপারে কৃষক যাদের প্রয়োজন হয় তারা হয়তো যোগাযোগ করতে পারবে, এই জন্য নাম্বারটা নিয়ে নিলাম না কাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তোমার চ্যানেলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি 3 মাস পরে পেঁয়াজের বেচাকেনাটা বৃদ্ধি পাইছে, মোটামুটি ভাবে ভালোই, দামও বৃদ্ধি পাইছে। আরো যত 20-30 রকমের পণ্য শ্যামবাজার বিক্রি হয়, কি 50 রকমের জিনিস বিক্রি হয়, ওইগুলো একটা বেচাকেনা বৃদ্ধিও পায়নি, দামও বাড়ি নাই। একমাত্র পেঁয়াজ জি দাম 1 সপ্তাহ 10 দিনের ব্যবধানে 8-10 টাকা দাম বাড়েছে, আর বেচা বিক্রিও বাড়েছে। আর আলু কন, রসুন কন, আদা কন, আরো আরো অনেক পণ্য আছে, সব বেচাকেনা, হলুদ মরিচ একদম বেচাকেনা কম এবং দামও কম। আচ্ছা আচ্ছা কাকা, আপনার কাছে আজকের বাজারে কোন কোন জেলার পেঁয়াজ আছে? হয়তো ফরিদপুর আছে, মাগুরা আছে, তারপরে রাজবাড়ি আছে, পাবনা আছে না? পাবনা ছিল, বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা কোথায় কাকা? এটা রাজবাড়ি। এটা কত চলছিল কাকা? 50 টাকা। 49? আর পাবনা ছিল 50 বেচা, খাওয়া ছিল 50 বেচলাম। আচ্ছা আচ্ছা, আর এটা কোথায় কাকা? এটা ফরিদপুরের। এটা কত চলছিল? 48 টাকা। 48 টাকা। এটা কোথায় কাকা? ওটা ফরিদপুরের। ফরিদপুরে এটা কত চলছিল? ওটা 48 টাকা। 48 টাকা। আচ্ছা আচ্ছা কাকা, আজকে হাটের বাজার কেমন চলছে? হাটের বাজার 1900-2000 বৃদ্ধি। গতকালকে স্যার বৃদ্ধি, গতকালকে দেখো বৃদ্ধি। দুর্যোগপূর্ণ আবহাওয়া না, জি, জি। এই জন্য হাটে পেঁয়াজ রসুন জি। কৃষকের আমদানি করতে পারতেছে না। ওই ক্রাইসিস, হাটে আমদানি হচ্ছে না, ক্রাইসিস হচ্ছে, জি। সেই ক্রাইসিসের প্রভাব এখানে পড়তেছে, জি। এখানে পড়ার কারণে বাজার একটু বৃদ্ধি পাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকা আমাদেরকে একটু বলেন সামনে কি আর বাড়বো পেঁয়াজের দাম? বাড়তে পারে, তবে খুব অস্বাভাবিক বাড়াটা বাড়বে না, কারণ এই যে 8-10 টাকা দিয়ে পেঁয়াজের দাম বাড়ছে, জি। এটা হাটে কৃষকেরা পেঁয়াজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমদানি করতে পারে না। জি। হাটে আমদানি কম হয়, মাল কম আমদানি হয়, জি। সেই জন্য ঢাকাতে, কুমিল্লায় সব জায়গায় আমদানি কম হয়। জি। আমদানি কমের জন্য দামটা আস্তে আস্তে বাড়তেছে। বাড়তেছে। এখন আমদানি অ্যাভেলেবল, দুর্যোগপূর্ণ কাটি গেলে, আবহাওয়া শুকনো হয়ে গেলে, জি, যদি জি। পুরাপুরি হাটে আমদানি হয়, জি। কৃষকেরা আমদানি করে, তো বাজার একটা কমতেও পারে। তবে না কমার সম্ভাবনা বেশি, যে পেঁয়াজ খাবার শুরু হয়ে গেছে, জি। সেল শুরু হয়েছে, তখন বাড়তেও পারে, আবার অস্বাভাবিক আমদানি হয়ে গেলে কমতেও পারে। কমতে পারে। আচ্ছা, তবে বেশি ডিফারেন্স, 1 টাকা বাড়বে তাহলে 1 টাকা কমবে। আচ্ছা কাকা, আলু আছে কোন কোন জেলা? আলু এটা হচ্ছে জয়পুরহাট, কত চলছে? পলিস্টোর 14 টাকা আনা। আর এই সাদাটা ওটা কোথায়? হলে মুন্সিগঞ্জ 14 টাকা। 14 টাকা। হ্যাঁ, রসুন ওই 60-62। এটা কোথায় গেল রসুন? নাটোরের নাটোরের 60 62 টাকা। আর ওইবার একটা আছে ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা, এটা কোথায় গেল কাকা? ওটা ইন্ডিয়ান। ইন্ডিয়া কত চলছে? 40-39। 40-39 টাকা। আচ্ছা কাকা, রসুন এটা কোথায় গেল? এটা কি নাটোর? নাটোরের। এটা কত চলছিল? 65 টাকা। 65 টাকা। আরো দেখতেছি ওগুলা কোথায় গেল কাকা? ওটা নাটোরের। এটা কত চলছিল কাকা? 60 টাকা। 60 টাকা। হ্যাঁ, রসুনের বাজার কম। হ্যাঁ, ওগুলো আমি তো খালি পেঁয়াজের বাজার ছাড়া, জি। আদার সব পণ্যের বাজারই কম। আচ্ছা কাকা, আজকের আপডেট, নিচনে পেজ কত থেকে কত চলছে আজকের বাজার? হ্যাঁ। নিচে কত আছে পেজ? নিচে আছে 47, জি। উপরে আছে 51। 51 টাকা। 51 টাকা পাবনা না? হ্যাঁ, পাবনা ওটা বিক্রি হয়ে গেছে। জি। আমার কাছে না, আমারগুলি সব বিক্রি হয়ে গেছে, অন্য ঘরে আছে। আর রসুন, দেশি রসুন কত থেকে কত? নিচে 55 টাকা, উপরে 75 টাকা। 75 টাকা, মানে বড় সাইজের, একদম বিগ সাইজ। আচ্ছা, আর বাইরের রসুন ইন্ডিয়া বা চায়না কত চলছে? চায়না 120-30 টাকা চলতেছে, জি। আর ইন্ডিয়ান 40 টাকা। মাত্র 40 টাকা চলতেছে। আর আলু গোল্লা বা গোল্লা সারা কত চলতেছে? আলু গুলার আলু 11 টাকা দেন, 13 টাকা। জি। স্টোর 14 টাকা দেন, 15 টাকা। 15 টাকা। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম।